হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে। আজকে তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগটা একটু পুরানো ব্লগ, লেট আপডেট হচ্ছে, কিন্তু তোমরা দেখো, তোমাদের ভালো লাগলে আমাকে জানিও। এটা অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীর ব্লগ, অনেকটা লেট আপডেট হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে পোস্ট করে উঠতে পারি না। তোমরা দেখো কীরকম লাগলো তোমাদের এই ব্লগটা, তোমরা প্লিজ আমাকে জানাবে। হালুইকার কাকু এসে গেছে, রান্না বান্নাও শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি অনুষ্ঠানের দিনগুলো রান্না করতে ইচ্ছে যায় না, আনন্দ করতে, গল্প করতে ইচ্ছে যায়। তাই সবাই মিলে ডিসাইড করা হলো যে হালুইকা রাখা হবে। চাপা দিয়েছে বলে দাদুনের খুব কষ্ট হচ্ছে, তাই দাদুর মুখে চাপা দিয়ে দিল। কি অবস্থা! চালিয়ে যাও, চালিয়ে খুব ভালো। এখানে জামাই ষষ্ঠী হচ্ছে আমার ভাই আর আমার হাজবেন্ডের। অ্যাকচুয়ালি আমার ভাই কাজের চাপের জন্য শ্বশুরবাড়ি যেয়ে উঠতে পারে না, তাই আমার ভাইয়ের শাশুড়ি মাই চলে আসে ওকে জামাই ষষ্ঠী দেওয়ার জন্য। এখন জামাই ষষ্ঠী থালা সাজানো হয়েছে আমার হাজবেন্ডের জন্য। ভাই অফিসে আছে, ভাই এলে ভাইয়েরও হবে অনুষ্ঠান, সেটা তোমাদের সবাইকে দেখাবো। এইটা নারকোল গাছ বানিয়েছি, এই মিষ্টি, এটা প্রজাপতি। থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে, বাপিও রেডি হয়ে গেছে ওকে আশীর্বাদ করার জন্য। মা রেডি হয়েছে, দেখো মাকে কিরকম লাগছে তোমরা জানিও। বাপিও রেডি হয়ে গেছে, বাপি এখানে ফটো সেশন করছে। এই যে আমার বোনটা ভিডিও শুরু করে দিয়েছে, এর ইউটিউব চ্যানেল হচ্ছে বিএসএস ফ্যামিলি ব্লগ, সবাই দেখো, তোমরা সাবস্ক্রাইব করো। এখানে জামাইকে ডাকাডাকি করছে বাপি, দেরি হয়ে যাচ্ছে, টাইম পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসার জন্য। জামাই বাবা জীবন আসছে কোলে সুপার হিরোকে নিয়ে। দেখি, হাই, আমার বাপি ফটো তুলছে। বাপি প্রাণ ভরা ভালোবাসা দিয়ে তার জামাইকে আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে। আমার বাপিমা আমার হাজবেন্ডকে প্রচুর ভালোবাসে। তবে তোমাদের একটা ঘটনা বলি, প্রতিটা হাজবেন্ড ওয়াইফের মধ্যেই ঝগড়াঝাটি হয়। আবার লোকে বলে ঝগড়াঝাটি না হলে নাকি ভালোবাসা বাড়ে না, ঘটিভাটি থাকলে তো ঠোকাঠুকি হবেই, সেরকম আমাদের মধ্যেও হয়। আমার বাপিমাকে যখন এইসবগুলো শোনাই, আমার বাপিমা কি বলে জানো, দোষ নাকি আমারই ছিল, বোঝো ঠেলা, ছেলেরা তো এরকম শ্বশুর বাড়ি পেলে ছেলেদের ভাগ্যই ফিরে যাবে। এতক্ষণে আমার বাপির আশীর্বাদটা কিন্তু কমপ্লিট হয়ে ওঠেনি, তাই বাপি জামাইয়ের প্রণামটা নিচ্ছিল না। এবার ফাইনালি আশীর্বাদটা কমপ্লিট হয়ে যেতে প্রণাম নিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করে দিল। জামাইয়ের প্রণামটা নিয়ে মন ভরে আশীর্বাদ করে দিল। আমার লাড্ডু বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই ও খুশি, বাড়িতে লোকজন থাকলেই ওর সবসময় প্রাণ ভর্তি আনন্দ, মন ভর্তি আনন্দ, আর কিছু চাই না ওর। আমার লাড্ডু এত খুশি, এত আনন্দ থাকে যে খুশি আনন্দ চোটেও খাওয়া দাওয়াই ভুলে যায়, ঘুমও ভুলে যায়। এবার মা তার মন ভরা ভালোবাসা নিয়ে জামাইকে আশীর্বাদ করতে বসছে। এখানে তো আশীর্বাদ পর্ব চলছে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নোটিফিকেশনের মাধ্যমে আমার ভিডিওগুলো তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আমার ভিডিওগুলো লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিও তোমাদের কীরকম লাগছে। তোমাদের কমেন্টেই আমি মোটিভেশন পাবো। আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আশীর্বাদী হতে হতে তোমাদেরকে একটা বিশাল বড় মিস্টেকের ঘটনা শোনাবো। মানে আমার হাতে যে এত বড় মিস্টেকটা হয়ে গেছে, মানে আফসোসে সত্যিই শেষ নেই। খুবই খারাপ লাগছে, আমার হাতে এত বড় একটা মিস্টেক হয়ে গেছে, মানে ধারণার বাইরে, কল্পনার বাইরে। অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে, ভাইয়ের যখন আশীর্বাদী হচ্ছিল তখন মানে পুরো ভিডিওটা আমি শ্যুট করেছি, কিন্তু পুরো ভিডিওটায় ক্যামেরাটা অফ ছিল। এটা আমার হাতে বিশাল বড় একটা মিস্টেক হয়ে গেছে। অ্যাকচুয়ালি তখন সিচুয়েশানটাই এমন ছিল, মানে রায়ান ভাইয়ের কোলে দুষ্টু করছে, এবার রায়ানকে ভাই দিতে গেল, এবার ও আমার ক্যামেরার সামনে দিয়ে যাচ্ছিল, সেই সময় ক্যামেরাটা আমি অফ করেছিলাম। ওই যে অফ করে দিয়েছি ক্যামেরাটা, আর আমি অন করতে ভুলে গেছি। এবার সেইটা আমার মাথা থেকে পুরোপুরি বেরিয়ে গেছে, আমি রেকর্ডিং করেই যাচ্ছি কিন্তু ওই যে ক্যামেরা অফ হয়ে গেছে। কিন্তু যখন পরে দেখছি ভিডিওটাই নেই, দেখছি ভিডিও অনেক জায়গায় অফ হয়ে আছে, অফের জায়গায় অন হয়ে গেছে। মানে এমন একটা মানে খারাপ ব্যাপার হয়ে গেছে, মানে বলে বোঝাতে পারবো না। সত্যিকারে মানে এতটাই খারাপ লাগছে, সত্যি ধারণার বাইরে, খুবই খারাপ লাগছে, খুবই।
তোমরা ভিডিওটা দেখতে থাকো, সেই মুহূর্তটাও তোমাদের দেখাবো, তোমরা দেখবে সেই মুহূর্তটা। মা আশীর্বাদ করার পরে ছোট কাকিমা আর কাকিমা আশীর্বাদ করলো ওকে। এখানে কাকিমা দই খাওয়ানোর পরে কনফিউজড হয়ে গেছে যে কোন মিষ্টিটা খাওয়াবে। আগে যারা আশীর্বাদ করে গেছে তারা কোন মিষ্টিগুলো খাইয়েছে, এখন কাকিমা একটা নতুন ধরনের মিষ্টি খাওয়াতে চাইছে, সেটা কোন মিষ্টি খাওয়াবে একটু ডিসাইড করে নিয়ে তারপর কাকিমা মিষ্টিটা মুখে দিল। এই দেখো আমাদের বাড়ির পুচকুটা বসে পড়েছে খেতে। আমার লাড্ডু একটা খুব গভীর কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তার পছন্দের ফ্রুটগুলো সে মনোযোগ দিয়ে এখন খাওয়া শুরু করেছে। তুমি রসমালাইগুলো খাও। এখানে এখন ফটো সেশন চলছে। আমার বাপি একটু ফটো তুলতে খুব ভালোবাসে, তাই জামাইয়ের পাশে সব বাচ্চাগুলোকে বসিয়ে একটু ফটো তোলার প্রচেষ্টা। এবার একটু স্ট্যাচু হওয়ার পালা, যেহেতু পোজ দিচ্ছে ফটোর জন্য। কিন্তু আমাদের পুচকুটাকে দেখো, তিনি তো ছটর পটর করতেই ব্যস্ত। এখন আমার লাড্ডু খুব ব্যস্ত, এখন ও ওর পছন্দের ফ্রুটটা পেয়েছে, পছন্দের ফ্রুটের থালাটাকে টেনে নিয়ে ও এখন খেতে বসেছে। ওর পছন্দের ফ্রুট হলো বেদানা, যেটাকে ও ডাকে বাদানা বলে। আমার লাড্ডু তার পছন্দের বাদানাগুলো একটা একটা করে বেছে বেছে খাচ্ছে। জামাই ষষ্ঠীর সব মেনু রেডি হয়ে গেছে। হালুই কাকাওকে যা যা রান্নার করার জন্য বলা হয়েছিল প্রতিটা রান্নাই কমপ্লিট করে দিয়ে গেছে। এটা হচ্ছে চিলি চিকেন, এইটা হচ্ছে ভেজ ডাল, এটা শুক্তো, এটা চিকেন, এই যে এটা হচ্ছে চিকেন, এখানে 5 রকম ভাজা রয়েছে, আর এটা হচ্ছে ফুলকপি, দই ফুলকপি আর কি, আর এটা হচ্ছে দই কাতলা, আর এখানে স্যালাড কাটা আছে। এটা ভাতের হাঁড়ি, আর প্রেসার কুকারের মধ্যে রয়েছে মাটন। মাটনটা আমাদের প্রেসার কুকারেই করা হয়েছে। এইখানে ভাইয়ের থালা সাজানো হয়েছে। ভাই এবার জামাই ষষ্ঠীর আশীর্বাদ দিতে বসবে। বাপি হচ্ছে সব রেডি করে দিচ্ছে, মানে হালকা যা কিছু আর কি, প্রদীপ জ্বালানো, ধূপ জ্বালানো, এগুলো রেডি করে দিচ্ছে। ছেলে জামাই ষষ্ঠীতে বসবে বলে কথা। বাপি এখানে সব রেডি করছে, আর ওখানে ভাই রেডি হচ্ছে। ভাই এই যে জামা পরে রেডি হচ্ছে। ভাই অ্যাকচুয়ালি অফিস গিয়েছিল, ভাই দুপুরবেলা ফিরে এবার জামাই ষষ্ঠীর আশীর্বাদই হবে ভাইয়ের, তারপর ভাই লাঞ্চে বসে যাবে। এইখানে কাকিমা রেডি ভাইকে জামাই ষষ্ঠী করবে বলে। আর ভাইয়ের থালা সাজানোটা দেখো বন্ধুরা কীরকম লাগলো জানিও। তাড়াহুড়োর মধ্যে করেছি, দুপুর হয়ে গেছে, ভাই ফলার সেরে লাঞ্চে বসবে, সেই জন্য অল্প টাইমের মধ্যে যতটা পেরেছি ডেকোরেশন করেছি। তোমরা দেখে বলো কেমন হয়েছে। সঙ্গে আমার রায়ানও বসে পড়েছে। রায়ান ওর বাবাকে ছাড়া এক পা চলতে পারে না, ওর বাবা যেই বসেছে দেখে ও বসে পড়েছে। এবার কাকিমা বসছে আশীর্বাদ দিতে, ভাইকে আশীর্বাদী করার জন্য। এই যে ভাই রায়ানকে দিচ্ছে, এই টাইমটায় ক্যামেরার সামনে দিয়ে ও যাচ্ছিল, সেই সময় ক্যামেরাটা অন অফ করতে গিয়ে কখন যে ক্যামেরাটা অফ করে দিয়েছি, ভাইয়ের আশীর্বাদী থেকে শুরু করে ভাইকে খাওয়ানো পুরোটাই রেকর্ডিং করেছি, কিন্তু পুরোটাই ভিডিও অফ ছিল। মানে এখানে যে কত বড় একটা মিস্টেক হয়ে গেছে ধারণার বাইরে। তারপর যখন দেখছি মানে তো আফসোসের শেষ নেই, কি আর বলবো, ওই জিনিসটা দ্বিতীয়বার রিপিট হবে না, আফসোসের আর সত্যিই শেষ নেই। মা এখানে সবার খাবার বের করতে শুরু করে দিয়েছে। আগে ভাইয়ের আর ওর খাবারটা বের করে নিয়েছে, যেহেতু ওরা খাবার খাবে, ওদেরগুলো বের করে নিয়ে তারপর সবার খাবার বাড়ছে। এদের সব সময় এক জায়গায় হলেই দুষ্টুমি স্টার্ট। আর দাদাকে পুরো ভাই নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিচ্ছে, এত দুষ্টু পচা একটা গন্ধ একটা ভাই। বাবা মা কালী কিরম থাকে? আচ্ছা একটু নন করে দাও। ভয় দেখিয়ে দাও, ভয় দেখিয়ে দাও বাবা, একটু ভয় দেখিয়ে দাও দিভাইকে, দিভাইকে একটু ভয় দেখিয়ে দাও। একটু এ করে দাও, একটু এ করে দাও। মা তো ওখানে খাবার বের করছে সবাইয়ের জন্য। এখানে তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির পুচকেগুলো কি করছে। আর এখানে সিএর সাবস্ক্রাইবার কমে গেছে, সিএর এখন মাথা খারাপ হয়ে গেছে। এইখানে ভাই আর অমিত খেতে বসে গেছে, ওদের সুন্দর করে থালা সাজিয়ে খেতে দেওয়া হয়েছে। ডাল, শুক্তো, ফুলকপি, চিকেন, মাটন, মাছ, চাটনি, দই আর 5 রকম ভাজা। এখানেও পাতে পড়ে গেছে সবকিছু। এখানে ভাই আর অমিত খাওয়া শুরু করে দিয়েছে।
বেলাও হয়ে গেছে, ওরা ধীরে সুস্থে খাক। এবার আমরাও খেতে বসবো, আমাদেরও পেটে ছুঁচো দৌড়াচ্ছে, আমাদেরও খুব খিদে পেয়ে গেছে। ওরা যতক্ষণ না খেতে বসছে আমরা তো আর খেতে পারবো না, তাই ওরা তাড়াতাড়ি খেতে বসে পড়লো। এবার আমরাও বসে পড়বো খেতে। এত ভালো ভালো খাবার, পুরো পিওর বেঙ্গলি থালি, না খেয়ে কি আর থাকতে পারা যায়? খাবার দেখেই তো পেটে ছুঁচো দৌড়াচ্ছে, তাই আমরাও তাড়াতাড়ি বসে পড়লাম খেতে। এদের দুই ভাই বোনকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে, এরা সবার আগে খেতে বসেছে। এদের খেতে দিয়ে আমাদের খাওয়া হয়ে গেল, এরা তখনও খেয়ে যাচ্ছে। এদের দুজনকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমাদের এত দেরি হচ্ছে কেন খেতে। এদের অ্যান্সারটা শোনো। এরা বলছে আমরা এক একটা খাবার টেস্ট করে করে খাচ্ছি। আজ বিকালের আকাশটা দেখো বন্ধুরা, বিকাল হতে না হতেই সারা আকাশ জুড়ে কালো মেঘ নিয়ে কালবৈশাখী এসে হাজির হলো। গরমকালের বিকালটাই এত অপূর্ব লাগে, এই কালবৈশাখীর ঝড়টা মানে দারুণ একটা ফিলিং। সুন্দর হাওয়া, আকাশে ওই কালো ঘন ঘটা মেঘ, মানে অপূর্ব দৃশ্য একটা, অপূর্ব। খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু গল্প হচ্ছিল। গল্প হতে হতে হঠাৎ দেখি আকাশটা কীরকম যেন কালো কালো হয়ে যাচ্ছে বিকালের দিকে। তারপর দেখি কি না হঠাৎ করে দমকা হাওয়া, মানে ঝোড়ো হাওয়া সেটা হঠাৎ করে এলো। এত ভালো লাগলো, সঙ্গে সঙ্গে আমি, আমার মেয়ে, শ্রী সবাই ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি এত অপূর্ব আকাশটা, সত্যি আকাশটা খুব ভালো লাগছিল দেখতে, দারুণ লাগছিল। মানে ওই ভ্যাপসা গরমের মধ্যে একটা এত সুন্দর হাওয়া আর এত সুন্দর আকাশ দেখবো বলে সত্যিই ভাবতে পারি না, খুবই ভালো লাগছিল। আর কি, সবাই মিলে একটু ভিডিও শ্যুট করে নিলাম। আকাশের হাওয়া দিচ্ছে, গাছগুলো যে নড়ছে, এই যে সুন্দর পাখি যাচ্ছে দেখো। পাখিগুলো দুশ্চিন্তায় ছিল যে আমরা বাড়ি ফিরবো কি করে, হঠাৎ করে যদি বৃষ্টি শুরু হয়ে যায়। ওরাও তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করছে। এই কালবৈশাখী ঝড়টা সবার জন্যেই একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া, ভ্যাপসা গরম থেকে অন্তত একটু হলেও মুক্তি, তাই না? ঝড়টা তো ভালোই উঠেছিল, কিন্তু বৃষ্টিটা হয়েছিল রাত পর্যন্ত। যাক, পরিবেশটা ঠান্ডা হয়েছিল আর একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া গেল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আমার খুব ভালো লাগে এই রকম আকাশ, এই রকম সুন্দর পরিবেশ দেখতে। যাক বন্ধুরা, আমরা তো প্রকৃতির এই রকম সুন্দর রূপ দেখে মুগ্ধ হই। আর তোমরা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দাও। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে তোমরা প্লিজ লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিওগুলো কীরকম লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।